বলছি সংক্ষিপ্তভাবে বিচার শেষ করে দিই। এটা হলো সামারি ট্রায়াল। দ্রুততম পদ্ধতিতে শর্টকাটে বিচার শেষ। আমাদের কোর্ট আছে এরকম দ্রুততম বিচার। হ্যাঁ, না আমরা পড়তেছি, পড়লে বুঝবেন এটা এরকমটা হয় না, কিন্তু আমাদের আইনে আছে দ্রুততম সময় সম্পর্কে বিচার করা যাওয়ার বিষয়টা আছে। সংক্ষিপ্ত বিচার সম্পর্কে 260 ধারা বলা আছে। ওখানে বলা আছে যে যেহেতু বিচার প্রক্রিয়াটা সময় সাপেক্ষ ব্যাপার, এই কারণে জবানবন্দি যারা এগুলো করতে দীর্ঘ সময় লাগে, সেক্ষেত্রে ছোট ছোট অপরাধগুলির জন্য ধীরগতিতে চলতে যেন না পারে, ছোট ছোট অপরাধগুলিতে দ্রুততম সময় শেষ করার জন্যই এই ব্যবস্থাটাকে চালু করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার ইংলিশ বলে সামারি ট্রায়াল, এর মানে হচ্ছে দ্রুত বিচার শেষ করা। দ্রুত বিচার শেষ করা। আচ্ছা, এখন কোন কোন অপরাধের জন্য সংক্ষিপ্ত বিচার করতে পারবেন? গাইড খোলা, মানে এইটা একটা এগুলি বুঝতে চান না, ওগুলো আমার দরকার নাই, এগুলি লিখবেন না। আগে যাই, আগে আমি এই জিনিসগুলোকে সহজ করি। এই যে কারা বিচারটা করবেন, কি বিচারকটা কি হবেন, এবং পরে পৃষ্ঠায় লিখে আছে বিচারক বিচার করবেন, কারা সংক্ষিপ্ত বিচার করবেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ক্ষমতা সম্পর্ক বেঞ্চ, বা সরকার যদি দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে এরকম ক্ষমতা দেয় তাহলে। হ্যাঁ, বা দ্বিতীয় তৃতীয় দিতে পারবে যদি তাকে, যদি ওইরকম ক্ষমতা তাকে দেওয়া হয়, যদি দেওয়া হয়। সরকার ক্ষমতা দেয়। এই যে 4 নম্বর পয়েন্টটা আমরা গাইডে পাবো না, আমরা মেন বই পাবো না, নাই। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটে পারেন, কিন্তু আপনাদের গাইডে বলা আছে, অবশ্যই কেটে দিবেন। মানে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ক্ষমতা সম্পূর্ণ বেঞ্চ, এই পর্যন্ত দিব 3টা পয়েন্ট। কেটে দাও। ম্যাজিক আমার প্রশ্ন আছে, সলিউশন করে দেব। কি জায়গায় ঠিক আছে এই যে 4 নম্বর পয়েন্ট। মোট কথা হচ্ছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট এটা করবেন, মেট্রোপলিটন প্রথম শ্রেণী ওনারা এটা বিচার করবেন, ওনাদের কোর্টে বিচার দেবে। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বিচার করার ক্ষমতা কত? আজকে বললাম 5 বছরের। 5 বছর কত টাকা? 5 লাখ। 5 লাখ। আচ্ছা, তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এটা বিচার করবেন। এবার দেখি আবার পাশের পৃষ্ঠায় চলে আসছে কোন কোন অপরাধ সংক্ষিপ্ত বিচার করা যায়, কোন কোন অপরাধের সংক্ষিপ্ত বিচার করা যায়। প্রথম পয়েন্টটা বলেন। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছরের অধিক কারাদণ্ড নয় এমন অপরাধের সংক্ষিপ্ত বিচার করা যায়। তাহলে মোট কথা হচ্ছে 2 বছরের অধিক না, মানে 2 বছর পর্যন্ত যেই সকল অপরাধের শাস্তি 2 বছর হতে পারে, সেই সকল অপরাধের মামলাগুলি এই আদালতে পাঠাইলে, কথাটা হচ্ছে যদি পাঠায় তাহলে করতে পারবে সরকার, যদি পাঠায়। 2 নম্বর পয়েন্ট, ওজন ও পরিমাপ সম্পর্কিত অপরাধে সংক্ষিপ্ত বিচার করা যায়। আচ্ছা, ঠিক আছে। ওজন এবং পরিমাপ সম্পর্কিত যে অপরাধগুলি আছে, ওজন পরিমাপ নিয়ে আমাদের 4টা ধারা আছে। আমি ভুল না করে থাকলে 264 থেকে 266 ওজন পরিমাপে যদি 4টা ধারা 264 থেকে 67 ওই সাইডে আছে। কত ধারা স্যার? 264 থেকে 67 হলো ভেজাল। আর আচ্ছা, এটা নর্মালি আপনার এটা মুখস্থ করার দরকার নেই, সেটা তো মাথায় রাখবেন, পরে জেনে জানাবো, কারণ তো দেখলে মনে পড়ে যাবে, আমার মতো মনে নেই। ওজনে যদি কম দেয়, বাটখারা যদি 9-6 থাকে, তেলের গ্যালনে যদি 9-6 থাকে, এগুলির জন্য আইনে 6 মাস মতো জেল আছে।
আল্লাহ স্যার কত যে 64 দাঁড়ায় স্যার। 64 থেকে 66-র মধ্যে যে ওজন পরিমাপ করে আছে, 64 থেকে 66। তাহলে বলছেন যে মনে করেন তেল, আপনি 1 লিটার তেল কিনতে যাবেন, ওই যে দোকানে গিয়ে বলবেন 1 লিটার কেরোসিন দেন, ও কি করবো, ও যেটা দিয়ে ও যে ভইরা দিব, যেটা তো দেখবেন পুরো 1 লিটার পড়ে না, পুরো 1 লিটার পড়ে না, মানে ওজনের 9 হয়। এরপর হচ্ছে বাটখারা 9 হয়, বাটখারাটা মধ্যে 9 হয়, পাল্লার মধ্যে করে একটা ছোট পাল্লার মধ্যে 9 হয়, ডিজিটাল মেশিনও 9 হয় অভিযোগ আছে। হ্যাঁ 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 ডিজিটালটা খেয়াল করে নিয়েছি। এরপর আরো কি, তারপর আর কি তোমার মনে করেন যে গস কাপড় কিনতে গেছেন ফ্রেন্স মার্কেটে, হ্যাঁ, কম দেয় স্যার, বাবা এবার করে একটা। 16 গিরার জায়গায় 15 গিরা যদি দেয়, 16 গিরাতে একটা কাঠ, লম্বা কাঠটা 16 গিরা হয়, গজ হিসাব করে 16 গিরাতে 1 গিরা যদি একটু ক্ষয় করে দেওয়া যায়, তো 15 গিরা করে যদি আপনি মনে করেন জামা মানে 3 গজ লাগবে ধরে, কথার কথা 3 গজ করে যদি প্রতিদিন 300 গজ বিক্রি করে, তাহলে 3 গজ করে মানে এই যে 300 গজ করলে তার প্রতি গিরা হিসাব করে তার 300 গিরা সেভ হইতেছে, তাহলে এটা অনিয়ম। এগুলি করলে 6 মাস মতো যায়, কিন্তু এগুলির জন্য আরেকটা আইন আছে বাংলাদেশে, বিশেষ ক্ষমতা আইন, মৃত্যুদণ্ড, মামলা হইলো এনে মামলা হইল ওজন 900 করলে, হ্যাঁ 16 গিরা আমি যতটুকু জানি আর কি, এটা তো আপনারা ভালো বলতে পারবেন, হ্যাঁ, কিন্তু গিরার হিসেবটা বলতেছে, গিরা মানে 16 গিরাতে 1 গজ, 16 গিরাতে 1 গজ। আমি যা বুঝছি আর কি, যতটুকু আমি বুঝি আর কি, যে লম্বা কাঠটা দিয়ে একবার করে মাপে তো হ্যাঁ স্যার। এরকম, এটা গজ হিসাবেই করে, হিসাবে তো 36 ইঞ্চি থেকে 3 ফুট 1 গজের তো আমরা জানি। আচ্ছা, এরপর আমরা যাই দেখেন যে পরেরটা 323 ধারা অনুযায়ী আঘাতের সংক্ষিপ্ত বিচার করা যাবে। 323 ধারা মনে করেন যে আপনি মিছিল লয়ে যেতে বলেছেন, আপনি ডিম মেরে দিচ্ছেন চেহারা মধ্যে, এটার জন্য আপনি মামলা দায়ের করতে পারবেন 323 ধারা। এইটার শাস্তি হচ্ছে আমাদের আইনে বলছে 1 বছর। একটা ডিম মেরে স্যার 1 বছর। কষ্ট ব্যথা পেয়েছেন? আমি শুধু এখন স্যার মনে করি যে আমাদের শুধু আইনটা শুধু পড়ানোর জন্য হয় স্যার, বিচারের জন্য হয়। কিন্তু আমরা জানি বললে তো বলতে পারতেছি, এখানে অনিয়মটা আছে, মানে তাও জানে না। আপনার আইন জানলে তো বলার স্কোপ থাকে যে এই জায়গাটা চেঞ্জ করা দরকার। স্যার হ্যাঁ, এটা নিজের আমরা যদি নিজেদেরকে শুধরাই, আমরা যদি গভর্নমেন্ট যে কথা বলতেছে যে আমরা যদি এত কোটি গাছ লাগাইতে পারি, তাহলে আমার উল্টা বিদেশ থেকে টাকা পাবো। আমরা যদি গাছ লাগাইতে পারি 25 কোটি না কত কোটি, তাহলে আমার বিদেশ থেকে উল্টা টাকা পাবো। কারণ হচ্ছে বায়ুমণ্ডলটা যত ঠান্ডা থাকবো, বিদেশ থেকে বরাদ্দ তত দিন। ওই সব দেশের গাছ নাই, মরুভূমিতে খুব একটা গাছ লাগানো যায় না, কিন্তু আমাদের তো বীজ ফেলাইলে গাছ, এগুলো যদি আমরা যদি ভেষজ কাঠ নির্ভর যে ইগুলি আছে, এগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের যে পুষ্টির চাহিদা মিলবে, আমাদের আয়ুর্বেদের চিকিৎসার ওষুধগুলি আমরা পাবো। এগুলি চাষাবাদ করলে আমাদের উন্নয়ন হইব, নেচারও ঠান্ডা থাকবো, বায়ুমণ্ডলটাও ভালো থাকবো। আর বিদেশিরা তো এই যে বিভিন্ন ধরনের গাড়িগুলি চালায় পরিবেশ দূষণ করে, আমরা এটা খবর যদি করি আমাদের টাকা দিই, গাছ লাগাইলে বিদেশ থেকে টাকা দিই। কিন্তু এই যে বর্তমান সরকার যেমন বলছে যে এত কোটি গাছ লাগাই দিব, অত কোটি গাছ লাগাইলে আর যদি যত্ন করে রাখা যায়, তা আমাদের ইনকামও আবার টাকাও, গাছ লাগালে টাকা আছে। সরকার পেলেই না আমাদের দেওয়ার রাস্তা তৈরি হবে। মনে করো চুরি করে হলো তো তারা যদি 8 টাকা করে বলে দিলে সেটাই, আর যদি না লাগাইতে তো একটা কথা সেটা পরের কথা, কিন্তু আর সেটা আগে সবথেকে বড় কথা, গাছ লাগালে তো পরিবেশটাই চেঞ্জ। পরিবেশটা চেঞ্জ হয়ে গেল। এটা হলো 23 ধারা। তারপর দেখেন 4 নম্বর পয়েন্ট, চুরি করার ক্ষেত্রে চোরাই মালের মূল্য কত আছে গাড়ি? 10,000 ওই যা 5 লাখ। গাড়ি ঠিক করে ফেলেন, 10,000 না। লেটেস্ট সংশোধন অনুযায়ী 260 ধারায় যত জায়গায় 10,000 আছে সব 5 লাখ হবে। সব স্যার সব 5 লাখ। আত্মসাৎকৃত সম্পত্তির মূল্য যদি 10,000 বল 260 ধারায় যা আছে সব 5 লাখ। দেখছিস সোনিয়া? ভুলে ঠিক করছো।